প্রিয় দর্শক, গাবতলী গরুর হাটে বিশাল বিশাল দুটো বড় বড় উট আনা হয়েছে। এই উট দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে এবং কি এই উট দেখার জন্য জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার আলম হাসান সেও নাকি এই উট দেখার জন্য এসেছে। তো প্রিয় দর্শক, এই উট দুটো কত দাম এবং এই উট দুটো কোথা থেকে আনা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের এই সম্পূর্ণ ভিডিওতে। দেখতে পাচ্ছেন যে বিশাল বিশাল দুইটা উট কিন্তু গাবতলী গরুর হাটে চলে এসেছে। ঈদের আর মাত্র বাকি আছে 10 দিন। এই 10 দিন আগে কিন্তু এখানে এই যে উট দেখার জন্য অনেক বাচ্চা কাচ্চারা আছে। তোমরা কোথা থেকে আসছো? হরিরামপুর। কেন আসছো? উট দেখতে। উট দেখতে কেমন লাগে উট? ভালো লাগে। আচ্ছা, উটের ঠ্যাং কটা? চারটা। মাথা কটা? একটা। কান কটা? দুইটা। আর কি কি দেখছো উটের? একটু দেখাও তো, একটু ভালো করে দেখাও তো কি কি আছে উটের। তো কি আছে ভাই? সোজা। কি আছে সোজা? লিঙ্গ সোজা একটাই। আর বিসি কটা? বেশি সাইডটা। বিসি সাইডে? হ্যাঁ। উটের সাইডে বিসি একটা, একটা উটের সাইডে বিসি। জি। বিসি তো দুইটা থাকে। আপনি তো জানেন না, আপনি কইতাছেন তো। এটা কি সাইডটা? চারটা। উটগুলা কে আনছে? আনছিলাম অপু ভাই। অপু ভাই আনছে না? হ্যাঁ। এই দুইটা উটে আনছে না? জি। এই উট কোথা থেকে আনা হয়েছে? এটা জানি না, এটা হলো মালিকে জানে। আমরা আইছি দেখতে। দেখতে আইছেন? কোথা থেকে আসছেন? আমার বাড়ি হলো লালবাগ শহীদনগর। লালবাগ শহীদনগর থেকে এনে আসছেন? জি। এই দুইটা উটের দাম কত ধরছে জানেন? না, জানেন না? না তো এই যে অনেক বাচ্চা কাচ্চারা আছে, তোমরা কি উটের আগে দেখেছো? না। উট দেখতে আইছো? কোথা থেকে আসছো? সেকেন্ড 10 থেকে উট দেখার জন্য দেখেন প্রচুর পোলা বানাইছে। এই যে দেখেন কতগুলো আছে। এই তোমরা কোথা থেকে আসছো? লালবাগ শ্মশানঘাটে। ধীরে আল্লাহ রে আল্লাহ। প্রিয় দর্শক দেখেন, এই যে লালবাগ থেকে এই যে পিচ্ছি পিচ্ছি পোলাবান কিন্তু চলে আসছে এই উট দেখার জন্য। তোমরা কেমনে জানলা যে গাবতলী গরুর হাটে উট আছে? ইউটিউবে দেখছি। ইউটিউবে দেখছো? ইউটিউবে দেখে উট দেখতে আইছে, কারণ উট তো বাংলাদেশে ওরকম দেখা যায় না অ্যাভেলেবেল, এই জন্য দেখতে আইছে না? জি। তাই যে বাসার জন্য আসছো, বইলে আসছো? জি। কি বলছো? অনেক মানুষ বলে। দেখেন একটু একটু বাচ্চারা তারা সেই লালবাগ কেল্লা থেকে চলে আসছে গাবতলী গরুর হাটে। এটা ডিপজল ভাইয়ের উট। হাতে নিয়ে আইছে মনোয়ার হোসেন ডিপজল সাহেব, তার নাকি উট এই দুইটা। হয়তো উনি এবার হয়তো আমদানি করছে এই উট দুইটা, যেহেতু সে এই গাবতলী গরুর হাটটা ইজারা নিছে, হয়তো হইতে পারে এটাই ঈদের আকর্ষণ। এই উট দুইটাই হয়তো আকর্ষণ। এই দুইটার দাম কত দিছো জানো? এটা আমরা জানি না। সেটা জানেন আসলে? 60 লাখ। দুইটা 60 লাখ। দুইটা 60 লাখ, একটার দাম হইলো 30 লাখ। 30 লাখ। একটা উটের দাম 30 লাখ টাকা। তো উটটা একটু ভালো করে দেখেন, উটের যে ঠ্যাংগুলো দেখেন কত মোটা এবং ঘাটটা দেখেন কত বড়। উটগুলো সবই বুঝতে পারে, সব বোঝে। কি বোঝে? মানুষের লাগে সবকিছু করে। অন্য উট করলাম কামড়ায়। অন্য উঠে কামড়ায়? উঠে কামড়ায় মানুষের? তো আপনি একটু কমেন্ট করে জানান যে উঠে কামড় দেয় কিনা। ও বলতেছে কামড় দেয় নাকি? কামড় দেয়। কামড় দেয়? হ্যাঁ। এই যে দেখেন উটের সামনে দাঁড়ায় আছে, একটু ধরো, ভালো করে ধরো। দেখেন কিছু করছে না, উঠে ধরে রাখছে দেখেন। আর উটের গলা দেখছেন কত বড় গলা, বিশাল বড় গলা। এ হলো উট দেখার জন্য কিন্তু মানুষ। আমরা যে উট থাকে মরুভূমিতে, সৌদি আরব, বিভিন্ন রাষ্ট্রে, বড় বড় রাষ্ট্রে, সেখানে কিন্তু উট থাকে, কিন্তু বাংলাদেশে উট আসলে অ্যাভেলেবেল দেখা যায় না। এই উট দেখার জন্য রাখালি করি, বুঝলেন? হ্যাঁ। ওই যে পাগলা গরু হয় না আপনারা, যে দেখেন না, ওই আমরা কাম করি। যত পাগলা গরু হয়, যত চেতা গরু আপনার আঙুলা চাইলে সে ঠান্ডা হয়ে যায়। ও, তার মানে তোমরা এই যে গাবতলী গরুর ই করো? রাখালি করি। রাখালি করো। আবার কি গরু কি দিয়ে সময়? হ্যাঁ, পয়সা বেঁচে দিয়ে গরু একটা দিয়ে এখান থেকে যদি মোহাম্মদপুর যায় কয় টাকা নিবা? আপনারা যা খুশি হতে নিয়ে আইতে, মানে যে যা খুশি হয়ে দিব তাই নিব না? এদের ওই নাম কি? তোমার নাম কি? আরিফ। ওর নাম হইলো আরিফ। এই আরিফের কাজ হলো, আপনারা চাইলে ওকে দিয়ে আপনারা গাবতলী গরুর থেকে যত পাগলা গরুই হোক, হ্যাঁ, তোমার কথা শুনে গরু যত পাগলা গরু। আমি পাগলা মহিষ দিয়েছিলাম গেছে বছর পাগলা মহিষ ধরছে। এবার আসলে ধরবে এটা ডেলি কয় টাকা ইনকাম হয়? ডেলি মনে করেন ঈদের বাজার হলে প্রতিদিন 5,000, 6,000, 7,000 এরকম হয়। প্রতিদিন 4,000, 5,000, 6,000, 7,000 হয়। তো এই উট দুইটা দেখে আসলে সবার ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন এখানে আরো এই যে আছে। ভাই কোথা থেকে আসছো? ভাই সাভার নবীনগর থেকে আসছি। কেন? উট দেখার জন্য। উট দেখার জন্য? কিভাবে জানলা যে গাবতলী গরুর হাটে উট আছে? ইউটিউবে দেখা হয়েছে, ইউটিউবে দেখা হয়েছে, ফেসবুকে দেখা হয়েছে না? দুজন কি একসাথে? একসাথে আমরা। নাম কি? হাসিবুল হাসান। আমার নাম মোহাম্মদ ইয়াসিন রহমান। আমি এর আগে একদিন আসছি, আজকে আবার আসলাম এই উট দেখার জন্য। তো এই আসলে উট দেখার জন্য আপনারাও চাইলে দেখতে পারেন গাবতলী গরুর হাটে এসে। এই যে বড় বড় দুইটা উট আছে, তাছাড়া কিন্তু মোটামুটি গরু মহিষ আমরা দেখতেছি। এরপরে আরো নামবো গরু। গরুর নামবো না? লাল লাল বড় গরু নামবো আজকে। লাল লাল বড় গরু নামবে, কালা কালা নামবো না? কালাও নামবো। লাল কালা সব ধরনের গরু। চার বিচেলা
গরু হইতে- চারবিশিয়ালা গরু আসতেছে হ্যাঁ চারবিশিয়ালা গরু হয় হ্যাঁ এক গরু আছে। বিসিওয়ালা ও এক বিশিয়ালা গরু আছে গরু আছে বলে। জি। যাই হোক, হ্যাঁ? 6 দাঁতের গরু আছে, 1 দাঁতের আছে, 4 দাঁতের আছে, হিসাব আছে গরুর। এলো না জি। তাই যে উট খালি দেখছো উটের উপর উঠছো তুমি কখনো ওটার উপর ছিলাম আমি, আরো আসলে ওই আর উপর ছিলাম এই আর তো ওডিও না উঠবো না দরকার না নেই। উঠবো না না তাই হোক যাই হোক তো উটগুলোকে আপনাকে দেখাচ্ছি দেখেন উটের যে 4টা ঠ্যাং 4টা ঠ্যাং কিন্তু অনেক মোটা মোটা ঠ্যাং ঠ্যাংগুলো কিরকম একটু দেখান নিচে মণ করে আছে। দেখেন এক একটা ঠ্যাং বলে 1 মণ করে হয় এটা বলে ঠ্যাং দেখেন নিচে দেখেন দেখেন গরুর মতো না অন্যরকম উট তো অন্যরকমই হয় এবং তার যে গলাটা কত বড় দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা এই উট দেখালাম আপনাদেরকে এই উট আপনারা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে গাবতলী গরুহাটে একটা ঠ্যাং 30 কেজি। একটা ট্যাং নাকি 30 কেজি হবে যাই হোক আপনারা যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর মূলত আমরা পরবর্তীতে হয়তো আপনাদেরকে এই গাবতলী গরুহাটে ছোট বড় মাঝারি আকারের গরুগুলো আসলে কেমন দাম সেটা